গুড মর্নিং বন্ধুরা, মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর সকালের পরিবেশ তো বেশ ভালোই লাগে দেখতে, তাই না? আর গ্রামের পরিবেশে তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর বাতাস দেয়, ফুরফুরে বাতাস, আর দিয়ে সূর্য ওঠার পরিবেশ দেখা মানে কি বলবো, দারুণ দৃশ্য। কি বলবো, সকাল সকাল উঠে সকালের সেই মানে ঠান্ডা ঠান্ডা বাতাসটা যদি গায়ে লাগে না, শরীরটা বেশ সুন্দর ফুর্তি হয়ে যায়, বেশ সুন্দর আমেজ আসে কাজকর্ম করার জন্য। তো এদিকে দেখো, সকালবেলা উঠে একটু ঘোরাঘুরি করে চলে এলাম সোজা ঘরের কাজে। তো ঘরটা আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম আমি, আর বাতাসের জন্য এত পাতা সকাল বিকাল দুবেলায় বাইরে ঝাঁটাতে হয়, তো ওগুলো করে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটা আগে মুছে নিলাম, তারপরে যে ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি। আর ডাইনিং টেবিল হয় খাবার জন্য, কিন্তু আমার বাড়িতে দেখো ডাইনিং টেবিলটা রাখা আছে, তার উপরে নানান রকমের যাবতীয় জিনিসপত্র জাস্ট জমানো আছে। খাওয়া তো হয় না, জাস্ট এমনি জিনিসটা বানিয়েছে তোমার দাদাভাই, বেশ শখ ছিল তাই বানিয়েছিল, কিন্তু খাওয়া তো আর হয় না। আমাদের যেহেতু নিচে খাওয়ার অভ্যেস হয়েছে, আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আমরা নিচে খেয়েই বেশ সুন্দর মানে খাওয়া ভালো হয় বা খেতে ভালোবাসি আমরা নিচে বসে খেতেই, তার জন্য টেবিলের উপরে জিনিসপত্রই রাখা আছে, কোনো খাওয়া দাওয়া হয় না। তো এদিকে দেখো ঘরের সমস্ত কাজ শেষ করে যে বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। আর রাতে তো আমাদের মুড়ি খাওয়া হয়েছিল, তাই তেমন একটা বাসন বেরোয়নি, দেখতে পাচ্ছ দুটো বাটি মতো বেরিয়েছে আর একটা থালা বেরিয়েছে। এগুলো ভালো করে এখন মেজে নিয়েছি, তারপরে পুকুরে ধুয়ে নিচ্ছি। আর পুকুরের জল দেখো কতটা কমে এসছে, আস্তে আস্তে যত গরম বাড়বে তত জলটা অনেকটাই কমে যাবে। এবারে জলের যে মানে অবস্থা আছে, মানে জল ব্যবহার করা খুবই কষ্টকর হয়ে যাবে, কল থেকেও তেমন একটা জল পড়বে না এই গরমের সময়। তো এই পুকুরকে আশা করে থাকতে হয় আমাদের গ্রামের দিকে সবাইকে। এদিকে দেখো হাঁড়িগুলো বের করে নিয়ে এসেছি, হাঁড়িগুলো আমি মেজে নেব। তো আর আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি মানে কি শুধু আমাদের জীবনে কষ্ট আর যন্ত্রণা আছে বলো মা? মানে জীবন মানেই কি কষ্ট আর যন্ত্রণা? আমার তো মনে হয় তাই ঠিক, কারণ সারাটা জীবন কষ্ট করে চলে এসেছি আমরা সবাই, আমি একা নয়, সবাই যারা আমরা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি সবাই আমরা জীবনে অনেকটাই কষ্ট করি। হয়তো এক সময় হয়তো খেতেই পেতাম না, হয়তো আলু সেদ্ধ ভাত খেতে হয়েছে, আর এখন হয়তো একটু উন্নতি হয়েছে সবারই বলতে গেলে, কিছু হয়তো এখন আলু সেদ্ধ ভাতের জায়গায় ডাল আলু ভাতে তো খেতে পাচ্ছি, ডালটা তো অত্যন্ত জোগাতে পারছি আমরা নিজেরা, তাই না? তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অনেকটাই সকালের কাজকর্ম হয়েই গেছে। তো এদিকে লাতাটা দিয়ে নিচ্ছি আমি, কারণ এই যে রোদ পড়েছে তো দুয়ারগুলো বেশ মাটিগুলো ফেটে ফেটে গেছে, তাই একটু মাটি আর গোবর দিয়ে ভালো করে লেপে নিচ্ছি আমি দুয়ারটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লেপে নিচ্ছি। তো এদিকে লেপা টেপা করে স্নান টান করে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে, দেখো রান্না করার জন্য। আর আজকে আমার মা বাবা আর আমার দাদা এসছে, তার জন্য একটু মাংস নিয়ে এসছে তোমার দাদা ভাই, তো দুপুরে আজকে মাংস করব। আর অতিথি বাড়িতে আসা মানে মাংস না হবে না এরকম কিছু তো মানে হবে না বললেই তো চলে না, তো মাংস তো করতেই হবে তার জন্য। আর আমার মা আর বাবা একটু মাংসটা তেমন একটা খেতে চায় না, মাছ নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই, তারপর ভাবলাম না মাংস করা যাক, মাছও করবো মাংসও করবো, দুটোই করব। তো এদিকে মা আমাকে হেল্প করে দিচ্ছে একটু মশলা টশলাগুলো করার জন্য। তোমাদের হয়তো ঠিকঠাক আমি রান্না বান্নার ভিডিওগুলো আজকে দিতে পারবো না, কারণ অতিথি এসছে বাড়িতে, মানে একটু বুঝতেই পারছো কতটা ব্যস্ত আমি। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে। তো ভিডিওগুলো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবে ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো আমি মশলা করে নিয়েছি, এদিকে মাছটাও ভেজে নিয়েছি, মাছের টক করব। আর এদিকে মাংসের জন্য মশলাটাও করে নিচ্ছি, যে পেঁয়াজ আদা রসুন তারপরে লঙ্কা, আর এদিকে গুঁড়ো মশলা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো নুন আর একটু চিকেন মশলা দিয়ে এখন মশলাটাকে ভালো করে আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। এমনিতে দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, তো আরেকটু ভালো করে কষিয়ে নেব, তারপরে মাংসটা যে মেরিনেট করে রেখেছি মাংসটা তারপরে দিয়ে দেবো। তো এদিকে দেখো মশলা সমস্ত দেওয়া হয়ে গেছে, ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে মশলা থেকে। এদিকে মাংসটা যে আমি নুন হলুদ আর তেল দিয়ে মেরিনেট করে রেখেছিলাম মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে রান্নাবান্নাও পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আর দেখানো হয়নি। এদিকে দেখো খাবার দাবার বেড়ে নিয়েছি আমি, তো আমার মা বাবা সবাই খেয়ে নিয়েছে, লাস্টে আমি আমার ছেলে আর তোমার দাদাভাই তিনজনে খেতে বসে, যেহেতু ভিডিও করবো তো তাই। তো এদিকে দেখো সালাড কেটে নিয়েছি, মাংস সমস্ত কিছু বেড়ে খেতে বসে গেছি। বন্ধুরা আজকে অনেকদিন বলতে কত 5-7 দিন হয়ে গেল চিকেন খাওয়া হয় না, আজকে একদম চিকেন হয়েছে। এত গরমের মধ্যেও সত্যি আমরা লোক সামলাতে পারি না। চিকেন হয়েছে, এখানে পটল ভাজা হয়েছে আর স্যালাড, একদম স্যালাডটা আজকে একটু আলাদা ধরনের মানে স্যালাডের উপরে দিয়েছি, সেটা হচ্ছে জিরে গুঁড়ো, বাড়িতে একদম জিরে গুঁড়ো করেছে, আর লঙ্কাগুলো কুচি কুচি করে কেটেছি, মানে জিরে গুঁড়ো এর আগে কোনোবার দিয়ে খাইনি,
খেয়েছি কিন্তু ভিডিওতে তোমরা হয়তো দেখোনি, কিন্তু আজকে জিরে গুঁড়ো দিয়েছি। স্যালাড দেখে তো জিভ থেকে জল আসছে গো। আর লঙ্কা একদম কুচি কুচি করে দিয়েছি, আর লবণ একটু দিয়েছিলাম, মাখিয়ে দিয়েছি বেশ করে। জিরে গুঁড়ো দিয়ে একটা গন্ধ, সত্যি স্যালাডের এত সুন্দর গন্ধ আসছে না, জিভ থেকে জল এসে যাবে। ও সত্যি আজকে স্যালাড দিয়ে শুরু করলাম, চিকেন না নিয়ে। দুর্দান্ত লাগছে, স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত। আমাকে সত্যি কথা বলতে কি বন্ধুরা, কি বলবো, মানে বাড়িতে আমাদের যে জিরেটা গুঁড়ো করা হয়, গোটা জিরেটা ভেজে, ওর যে একটা গন্ধ, মানে বলা যাবে না, এতটাই সুন্দর লাগে আমাকে। কোনো ভাজাতে জিরে দিলে, গোটা জিরে, আলু মাখাতে জিরে গুঁড়ো দিলে, টেস্ট দুর্দান্ত। প্রচন্ড গরম, একদম চর্বি চর্বি দেখে একটা মাংস নিয়েছি। ও একদম কি বলবো, আবার পটলের ভাজা খেতে সত্যি মজা। বাবা শসা দুটো ঢুকে যাচ্ছিল মুখে, পড়ে গেল একটা। আর এদিকে গাজর, এই সময় গাজরটা একটু মিষ্টি মিষ্টি বেশি লাগে, কেন রে গ্রীষ্মকালে তো, মানে গাজরটার গায়ে যে রসটা থাকে ওটা একদম শুকনো টাইপের হয়ে যায়, তার জন্য গাজরটা খুব মিষ্টি মিষ্টি লাগে। আর যখন মানে শীতকালে মিষ্টিকালে একটু গাজরের টেস্ট কম হয়, মানে মিষ্টি ভাবটা একটু কম। এখন গ্রীষ্মকালে একটু টেস্ট আলাদা, মিষ্টি ভাবটা বেশি। একদম থলথলে চর্বি দেখে নিয়েছি এটা। আবার আমাদের চিকেন হলে সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমাদের একটু কাঁটা কাঁটা টাইপের মাংস দরকার, শক্ত। শক্ত না হলে আমার কোনো খাওয়াতেই তৃপ্তি নেই, বিশেষ করে চিকেন। আমার ছেলে আছে, কি বলতে চাইছে? কি কিছু বলছো? ও কিছু বলবে না, ও শুধু খাবে। একটু লজ্জাবতী তো। আমি লেবু নিইনি, ওরা নিয়েছে, কারণ আমি টমেটো নিয়েছি। টমেটো যথেষ্ট, যে টকটা আছে, লেবু আর দরকার হবে না। আমার ভাত থেকে টমেটোটা নিয়ে নিলাম। তো স্যালাড আগে ফিনিশ করে দিয়েছি, কি বলবো, খা। টমেটোটা আমার কি বলবো, এটা একটুখানি রয়েছে আমার জন্য। টমেটো আর বাবা নাক ছিলছিল করছে, আর লঙ্কা কুচি কুচি আবার। তো বন্ধুরা, আমাদের মাঠে দেখো বিকেলবেলা ছাগলগুলো চড়ছে, তো এগুলো মাঠে ঘাস খাচ্ছে। তো এখন তো এরা বিন্দাস, মানে সকাল থেকে গোয়াল ঘর থেকে বেরিয়ে গেল, একদম সারা দিন চড়তেই থাকলো এইভাবে মাঠে। আর মাঠে এখন সেই কচি কচি ধান গাছগুলো বেরিয়েছে, যে ধানগুলো মানে মাঠে ধান কাটায় নষ্ট হয়েছিল, তো ওই ধান গাছগুলো খাচ্ছে। আর ঘাস, নানান রকম ঘাস, সেই ঘাসগুলো হয়েছে, তো সেইগুলো দেখো খাচ্ছে, খাসিগুলো। এগুলো আমার বাড়িতে যেহেতু ছিল ছাগলগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, তো বর্তমানে এখন ছাগল নেই। এগুলো আমার দাদার ঘরে কয়েকটা আছে, আমার জেঠুদের ঘরে রয়েছে, তাদের দুজনের ঘরে। খাসিগুলো দেখো কত সুন্দর, একদম
ঝকঝকে। তো এগুলো রাখবে না বেশি দিন, যেহেতু মানে পৌষ পার্বণের সময়, সেই শীতের সময় কিনেছিল এগুলো, ওই জামাই ষষ্ঠীর সময় এগুলো ছেড়ে দিবে। আর মাঠে দেখো মুরগিগুলো ঘুরছে, মানে সারাদিন শুধু এরা খাবারের সন্ধানে। কত খাবে, কত সুন্দর দেখো মাঠে চড়ছে এরা। তো আমাদের গ্রামের দিকে সত্যি কথা বলতে ধান কাটা শেষ, মানে গরু ছাগল এখন পুরো ছাড়া, মানে এখন কোনো আর দড়ি দিয়ে সেইভাবে বেঁধে রাখা হয় না। সেই বিকেলবেলা ঘরে, সন্ধেবেলা সেই ঘরে এলে আবার বেঁধে গোয়ালে ঢুকিয়ে দেয়, নাহলে সকাল হলে আবার ছেড়ে দিল। সারাদিন যেহেতু এখন চাষ নেই মাঠে, তো সারাদিন মাঠে এমাঠ ওমাঠ এরকম ঘুরতে থাকে। এরা অনেক দূরে দূরে চলে যায়, এরা ঘাস খুঁজে খুঁজে, মানে ঘাস খেতে খেতে চলে যায়। তো আবার ওদেরকে মাঝে মধ্যে গিয়ে দেখে ঘুরিয়ে নিয়ে আসে, কেননা আমাদের এদিকে কুকুরও মেরে দেয় ছাগলগুলোকে। তো একটু যাব, দোকানের দিকে বেরিয়েছি। তো বাতাস তো খুব সুন্দর বাতাস দিচ্ছে, দেখো কত সুন্দর বাতাস দিচ্ছে। আর মেঘ করেছিল দুপুরের পর থেকে, তো আকাশটা দেখছি এদিকটা লাল হয়ে গেছে। তো জানি না বৃষ্টি হবে কিনা আজকে। তো এদিকে দেখো বন্ধুরা, মাঠে ছেলেরা কি সুন্দর খেলা করছে, আর মেঘে প্রচণ্ড মেঘ উঠেছে আকাশে, আর পুরো লাল হয়ে এসছে মেঘটা। আর এদিকে যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সকালে জল দেওয়া হয়েছে, মাটি ফেলা হয়েছিল পরশুদিন, তো আজকে জল দেওয়া হলো, আরও আজকে মাটি দেওয়া হচ্ছে। তার উপরে যেহেতু জল দেওয়ার পর মাটিটা অনেকটাই বসে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।